فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله رب العالمين বললেন গোলাম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে পরামর্শ দিলেন, ও আমার কওমের লোকেরা, গুনাহ করে করে জীবনটাকে ধ্বংসের দিকে নিমজ্জিত করেছো। ও বান্দা, গুনাহ করে করে জীবনটাকে জাহান্নামের দিকে আগায় নিতেছো। নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মানুষগুলোকে পরামর্শ দেয়, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, কারণ জানো না ইন্নাহু কানা গফফারা, তোমাদের নবের নাম হইল গফফার। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। তোমাদের রবের নাম হলো গফফার। বান্দা গুনাহ করে 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 জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। যদি বান্দা আল্লাহর মোহাব্বত নিয়া আস্তাগফিরুল্লাহ পড়ে, বান্দা আল্লাহর মোহাব্বত নিয়া আল্লাহর কাছে যদি তাওবার মতো তাওবা করে, নবী আমার জানা দেয় বান্দা আল্লাহর কাছে তাওবা করতে দেরি হবে, আমার আল্লাহ এমন দয়ার মালিক, বান্দার গুনাহগুলো মাফ করতে আমার আল্লাহ দেরি করবে না। মাগফিরাত দারদ উম্মীদ আজ লুৎফে তু তাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, হাদিসে কুদসি মানে হলো বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কথাটা হইল স্বয়ংকার। কথা বলে না, কথাটা কার? আল্লাহ তাআলা ডেকে বলেন, গোলাম ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা বলেন, গোলাম ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ। রাতে দিনে তুমি শুধু গুনাহ করো, গুনাহ করো, আমি আল্লাহ তো আছি, তুমি তো গুনাহ করতেছ, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। তবে শর্ত হইল বান্দা ফাস্তাগফিরুনি, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ইস্তিগফার করো, আমার কাছে তাওবা করো, আমার দিকে ফিরে আসো। আর কত গুনাহ করবা? তুমি তো জানো না তোমার মরণ কবে তোমার দরজায় চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কবে তোমার দরজায় আজরাইল করা নাড়বে, তোমার কাছে জিজ্ঞেসও করবে না, তোমার কাছে জানতেও চাইবে না। হঠাৎ আজরাইল যেদিন চলে আসবে, তুমি বলতেও পারবা না, জানটা তোমার ভেতর থেকে বের করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বললেন ফাস্তাগফিরুনি আগফিরু লাকুম। বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কতটুকু গুনাহ হইছে? লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ কি ঊর্ধ্বাকাশ পর্যন্ত হয়েছে, উপরের আকাশ পর্যন্ত হয়েছে? মাফ চাও, ক্ষমা চাও। আমি আল্লাহ তাআলা কারো পরোয়া করি না। দুনিয়ার কোনো মানুষের কাছে কেউ যদি অপরাধ করে, তাইলে মাফ যদি চায়, মাফ করতেও অনেক সময় চিন্তা ভাবনা করা লাগে। আমার ভাইয়ের কাছে জিজ্ঞেস করা লাগবে, নেতার কাছে আগে জানা লাগবে তোর অপরাধ মাফ করা যায় কিনা। অমুকের সাথে মাশওয়ারা করা লাগবে,
এরপরে তোমারে মাফ করতে পারবো। আমার আল্লাহ তাআলা বলেন লা উবালি, আমি আল্লাহ তাআলা এমন রব, আমি আল্লাহ তাআলা মাফ করার জন্য কাউরে জিজ্ঞেস করা লাগবে না। সুবহানাল্লাহ। মুহাম্মদ ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात। जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। बसरी रहिमहुल्लाहु ताआला একই সমস্যার একাধিক সমস্যার একই সমাধান দিলেন। পাশের লোক তাকা তাকা দেখলেন কি ব্যাপার, যেই আসে সমস্যার কথা বলে হাসান বসরি একটাই আমল দেয়, অভাবের কথা বলে তাও একই আমল, সমস্যার কথা বলে তাও একই আমল, গুনার কথা বলে তাও একই আমল দেয়, আবার জমির অনুর্বরতার কথা বলে তাও একই আমল। ব্যাপার কি? জিজ্ঞেস করলেন শাইখ। একের পর এক মানুষ আপনার কাছে আসে, একের পর এক আল্লাহর গোলাম আপনার কাছে আলাদা আলাদা সমস্যা নিয়ে আসে, আপনি সবাইকে সমাধান একটাই দেন। এটা তো হালুয়ার মতো। কিসের মতো? হালুয়া বেচতে দেখেন না মাঝে মধ্যে আপনারা, হালুয়া বিক্রি করে, মলম বিক্রি করে, আবার মাঝে মাঝে দেখবেন শরবত। একটা ডোজ যদি আপনি নেন, আপনার পেটের ব্যথা, মাথা ব্যথা, জন্ডিস, আমাশা, ডায়রিয়া যা আছে সব এক ঔষধে ভালো হয়ে যাবে। কি বলেন, আছে না? মুসলমান ওরা তো চাপাবাজি করে আর অধিকাংশই মিথ্যা কথা বলে, কিন্তু হাসান বসরি যেই সমাধান দিলেন এটা মিথ্যা না। হাসান বসরি রাহিমাহুল্লাহ খাদেমকে ডেকে বলে, এরে খাদেম, আমি হাসান বসরি একাধিক সমস্যার এই সমাধান দেই না, এই সমাধান যিনি দিয়েছেন তিনি হলেন কে? فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله رب العالمين বললেন, গোলাম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে পরামর্শ দিলেন, ও আমার কওমের লোকেরা, গুনাহ করে করে জীবনটাকে ধ্বংসের দিকে নিমজ্জিত করেছো। ও বান্দা, গুনাহ করে করে জীবনটাকে জাহান্নামের দিকে আগায় নিতেছো। নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মানুষগুলোকে পরামর্শ দেয়, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, কারণ জানো না ইন্নাহু কানা গফফারা, তোমাদের নবের নাম হইল গফফার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তোমাদের রবের নাম হলো গফফার। বান্দা গুনাহ করে করে
করে করে জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। যদি বান্দা আল্লাহর মোহাব্বত নিয়া আস্তাগফিরুল্লাহ পড়ে, বান্দা আল্লাহর মোহাব্বত নিয়া আল্লাহর কাছে যদি তাওবার মতো তাওবা করে, নবী আমার জানা দেয় বান্দা আল্লাহর কাছে তাওবা করতে দেরি হবে। আমার আল্লাহ এমন দয়ার মালিক, বান্দার গুনাহগুলো মাফ করতে আমার আল্লাহ দেরি করবে না। মাগফিরাত দা रद उम्मीद अज लुत्फ़े तू ताकि खुद फरमुदाए ला तक़नतू। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, হাদিসে কুদসি মানে হলো বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কথাটা হইল স্বয়ংকার। কথা বলে না, কথাটা কার? আল্লাহ তাআলা ডেকে বলেন, গোলাম ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ। রাতে দিনে তুমি শুধু গুনাই করো, গুনাই করো, আমি আল্লাহ তো আছি, তুমি তো গুনাহ করতেছ, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। তবে শর্ত হইল বান্দা ফাস্তাগফিরুনি, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে তাওবা করো, আমার দিকে ফিরে আসো। আর কত গুনাহ করবা? তুমি তো জানো না তোমার মরণ কবে তোমার দরজায় চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কবে তোমার দরজায় আজরাইল করা নাড়বে, তোমার কাছে জিজ্ঞেসও করবে না, তোমার কাছে জানতেও চাইবে না। হঠাৎ আজরাইল যেদিন চলে আসবে, তুমি বলতেও পারবা না, জানটা তোমার ভেতর থেকে বের করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বললেন ফাস্তাগফিরুনি আগফিরু লাকুম। বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কতটুকু গুনাহ হয়েছে? লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ কি ঊর্ধ্বাকাশ পর্যন্ত হয়েছে, উপরের আকাশ পর্যন্ত হয়েছে। মাফ চাও, ক্ষমা চাও। আমি আল্লাহ তাআলা কারো পরোয়া করি না। দুনিয়ার কোনো মানুষের কাছে কেউ যদি অপরাধ করে, তাইলে মাফ যদি চায়, মাফ করতেও অনেক সময় চিন্তা ভাবনা করা লাগে। আমার ভাইয়ের কাছে জিজ্ঞেস করা লাগবে, নেতার কাছে আগে জানা লাগবে তোর অপরাধ মাফ করা যায় কিনা। অমুকের সাথে মশওয়ারা করা লাগবে, এরপরে তোমারে মাফ করতে পারবো। আমার আল্লাহ তাআলা বলেন লা উবালি, আমি আল্লাহ তাআলা এমন রব, আমি আল্লাহ তাআলা মাফ করার জন্য কাউরে জিজ্ঞেস করা লাগবে না। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একজন মানুষ, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবীর কাছে এই হাদিস আমি একবার না, দুইবার না, 7 বার না, 7 বারের চাইতেও অধিকবার আল্লাহর নবীর কাছে আমি এই হাদিসটা শুনেছি। বনি ইসরাইলের একজন মানুষ, এমন কোনো গুনাহ নাই জিন্দেগিতে কোনোদিন করে নাই। যত প্রকারের, যত ধরনের গুনাহ আছে, সব গুনাহ আল্লাহর বান্দা করেছে। এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ বান্দার মাধ্যমে সম্পাদিত হয় নাই। ওই বান্দার পাশের বাড়ির এক মহিলার স্বামী মারা গিয়েছে, স্বামীর ইন্তেকাল হয়ে গেছে। সম্পর্কে ওই মহিলা তার চাচাতো বোন। ওই লোকটা ছিল অনেক ধনী, কারণ সব গুনাহ যদি করতে হয় টাকার দরকার আছে না নাই? কথা বলে না? টাকা না হইলে সব গুনাহ চাইলেও কিন্তু করা যায় না। কথা বলেন ঠিক কিনা? যারা পার্টি করতে যায়, বিভিন্ন ক্লাবে যায়, টাকা না হইলে যাওয়া যায় নাকি? কথা কয় না? জানেন না আপনারা?
মদ খাবে, নেশা পানি করবে, ক্লাবে যাবে, তাও ভুরি ভুরি টাকার দরকার। টাকা ছাড়া গুনার মজমাও জমানো যায় না। বনি ইসরায়েলের ওই লোকের টাকাও কম ছিল না, বড় সম্পদশালী, নাম হইল তার কিফিল। কিফিল নামক লোকটার কাছে ওই মহিলা আসছে। অভাব অনটন, অভাবের তাড়নায় পড়ে সন্তানদের খাবারের কোনো ব্যবস্থা নাই, ঘরের মধ্যে কোনো সামান নাই সন্তানদের খাবার তৈয়ার করবে। অভাব, বড় দারিদ্রতা, দারিদ্রতার কারণে কখনো কখনো মানুষ গুনার দিকে ধাবিত হয়। আল্লাহর নবী বলেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান, কখনো কখনো দারিদ্রতা মানুষকে কুফরের দিকে পৌঁছায় দেয়। অনেক মানুষ এমন আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, খ্রিস্টান মিশনারিরা কাজ করে দরিদ্র মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্যে, টাকা দিয়ে তাদের কাছ থেকে ইমান কেড়ে নেয়। কথা বলেন, আসে না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দি অসহায় হইয়া এবার চলে গেছে কিফিলের দরবারে। কিফিলের বাড়িতে গিয়া কিফিলের কাছে সাহায্য চায়। আমার স্বামী নাই, সন্তানগুলো আমার না খেয়ে আছে, বড় অভাবের মধ্যে পড়ে আছি, তুমি আমার পাশের বাড়ির মানুষ, আমার চাচাতো ভাই, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য করো, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সহযোগিতা দাও। আমার ভাইয়েরা, কিফিলের মনের মধ্যে তো শয়তানি, মনের মধ্যে হলো দুষ্টামি। কিফিল দুষ্ট মন নিয়া, তার শয়তানি মন নিয়া, ওই মহিলা ছিল সুন্দরী মহিলা, আগে থেকেই মহিলার দিকে কুদৃষ্টি ছিল, খারাপ নজর ছিল। এবার মহিলাকে বলল, ঠিক আছে, তোমার অভাব আমি দূর করে দিব, তোমাকে আমি সাহায্য করব, যা লাগে তাই দিব, তবে আমার শর্ত হলো তোমার দিকে আমার আগের থেকেই দৃষ্টি, আমার মনের কামনা, আমার মনের বাসনা, আমার মনের চাহিদা তোমার পূরণ করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কথাটা যখন বলছে, মহিলা বলতেছে, না, আমি আল্লাহকে বড় ভয় পাই, এই কাজ আমার দ্বারা হবে না। কিফিল বলে, যদি তুমি এই কাজ না করতে পারো তাইলে সাহায্য আমি করতে পারবো না, যাও যাও। মহিলা বাসার থেকে চলে আসছে, নিজের ঘরে আসছে, আইসা সন্তানগুলো ক্ষুধার তাড়নায় গড়াগড়ি করে। সন্তানগুলোর পেটের মধ্যে ক্ষুধা, ক্ষুধার তাড়নায় নিজের ক্ষুধা সহ্য করা যায়। সন্তানের পেটে যখন ক্ষুধা থাকে, সন্তান না খেয়ে থাকলে এটা মা বাবা সইতে পারে না। এবার মহিলাটা সন্তানগুলোর ক্ষুধার তাড়না দেখা আবার চলে গেছে, আবার ওই কিফিলের বাড়ি চলে গেছে, যা বলে, এরে কিফিল, দাও দাও, সন্তানগুলোর মুখে খাবার দিতে পারি না, বড় অভাবে বড় অসহায় হয়ে তোমার কাছে আসলাম, আমাকে কিছু সহযোগিতা করো, আমাকে কিছু সাহায্য দাও। কিফিলের সেই আগের কথাই, আমি তো তোমাকে শর্ত দিয়েছি, শর্তগুলো পালন করো, শর্তগুলো পূরণ করো, আমিও তোমার অভাব দূর করে দিব। মহিলা এবার কি করবে? অভাবের তাড়নায় পড়ে কিফিলের কথায় রাজি হয়ে গেল। ঠিক আছে, তোমার কথায় রাজি হয়ে গেলাম। কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, মহিলা একেবারে প্রস্তুত হয়ে গেল, কিফিলও একেবারে প্রস্তুত হয়ে গেছে। কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে আসছে, স্বামী যেমন তার স্ত্রীর উপরে ওঠে, এই রকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। মহিলা একেবারে বিবস্ত্র হয়ে রেডি হয়ে গেছে। কিফিল তার মনের বাসনা পূরণ করার জন্যে যাবে, এমন সময় তাকায় দেখতেছে মহিলার শরীরটা থরথর থরথর করে কাঁপতেছে। মহিলার পশমের গোড়া দিয়া পানি বের হয়, শরীরটা ঘেমে একেবারে ঘরমাক্ত হয়ে গেছে। মহিলার চোখের কোণা দিয়া টপ টপ করে পানি পড়া শুরু হয়। মহিলা ক্রন্দনরত অবস্থা শুরু হয়ে গেছে। কাঁদো কাঁদো চেহারাটা দেখা কিফিল এবার মহিলাটাকে ডাক দেয়া বলে, ও আমার চাচাতো বোন, আমি কি তোমাকে জোর করেছি নাকি?
আমি কি তোমাকে কোনো ধরনের চাপ সৃষ্টি করলাম নাকি? জোরাজোরি করেছি নাকি? তোমার চোখে কেন পানি? তোমার শরীর কেন ঘরমাক্ত? তুমি কেন কাঁপতেছ? আমি তো তোমাকে জোর করি নাই, শর্ত দিয়েছি, শর্তে রাজি হয়েছ। মহিলাটা এবার কিফিলকে ডাক দেয়া বলে, রে কিফিল, জিন্দেগিতে কোনো দিন আমি এমন অন্যায় কাজ করি নাই, এমন অপকর্ম করি নাই। আজকে অভাবের তাড়নায় পড়ে আমি তোমার কাছে আসলাম, সন্তানদের ক্ষুধার তাড়নায় কষ্ট সহ্য করতে না পেরে তোমার শর্তে রাজি হয়ে গেলাম। কিন্তু আমি আল্লাহকে বড় ভয় পাই, আমি আমার রবকে বড় ভয় পাই। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। আমি কেমনে তোমার সাথে এই অপকর্ম করি? মহিলার চোখের পানি দেখা, মহিলার শরীরের এই কম্পন দেখা এবার কিফিলের মধ্যেও আল্লাহর ভয় চলে আসছে, কিফিলের মধ্যেও আল্লাহর তাকওয়া জেগে উঠেছে। কিফিল এবার তার কাছ থেকে সরে গেল, সরে গিয়া মহিলাটাকে বলে, যাও যাও, তোমাকে যেই টাকা দেওয়ার কথা ছিল এই টাকা আমি তোমাকে দিয়ে দিলাম, যাও যাও, আমি তোমার সাথে আর মন্দ কাজ করব না। তোমাকে আল্লাহ মাল দেয় নাই, সম্পদ দেয় নাই, তোমার মধ্যে আল্লাহ তাআলার এত ভয়, এত তাকওয়া, অথচ আমাকে আল্লাহ তাআলা এত মাল দিলেন, এত ধন দিলেন, এত সম্পদশালী বানাইলেন, অথচ আমার মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই। যাও যাও, আজকে থেকে আমিও তওবা করলাম, জিন্দেগিতে আর কোনোদিন আমি এই অপকর্ম করব না। কিতাবের মধ্যে আসছে মহিলাটা টাকা নিয়ে চলে যায়। কিফিল দরজা বন্ধ করে দিয়া এবার একান্ত নীরবে আল্লাহর কদমে সিজদায় পড়ে যায়। সিজদায় পড়ে গিয়া রব্বে কারিমকে ডেকে বলে, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই জীবনে করি নাই, সব গুনাহ আমার দ্বারা হয়েছে। রব্বে কারিম, আমার বিবিও আমাকে দেখতে পারে না, আমার সন্তানগুলো আমাকে দেখতে পারে না, আমার এলাকার মানুষগুলো আমার অপকর্মের কথা জানে, কেউ আমাকে ভালো জানে না। আজকে আমি তোমার কাছে তওবা করি মালিক, জিন্দেগিতে আর কোনোদিন আমি গুনাহ করব না, আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। হাদিসের মধ্যে আসে কিফিল ওই ঘরের মধ্যে নির্জন অবস্থায় ওই দিনই ওই রাতেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এলাকার মধ্যে সংবাদ ছড়ায় গেছে, এলাকার সবচেয়ে বড় বদমাইশ, সবচেয়ে বড় মন্দ লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দেখবেন এলাকার কোনো ভালো মানুষ, নামি দামি কোনো মানুষ যদি মারা যায়, গোটা এলাকায় ছড়ায় যায়, মানুষগুলো দেখার জন্যে ভিড় জমায়। ঠিক তদ্রূপ এলাকার কোনো মাস্তান, এলাকার কোনো দুষ্ট লোক, এলাকার কোনো মন্দ লোকও যদি, এরকম কোনো খারাপ লোকও যদি মারা যায়, সেটাও ভাইরাল হয়ে যায়, মানুষ দেখার জন্যে বাড়িতে ভিড় জমায়। কিফিল মারা গেছে এটা শুনা মানুষগুলো তার বাড়ির সামনে ভিড় জমাইছে, মানুষগুলো বলা বলি করতেছে, এলাকার সবচাইতে খারাপ লোকটা মারা গেছে। অনেকে মারা গেলে মানুষ আফসোস করে, আবার কিছু মানুষ মারা গেলে দেখবেন মানুষ আলহামদুলিল্লাহ পরে, কি বলেন, আছে না নাই? কিফিলের মৃত্যু খবর শুইনা গোটা এলাকা মানুষ দিয়া ভরে গেছে, মানুষ একজন আরেকজনকে বিভিন্ন কথা বলা বলি করতেছে। সবাই তার ঘরের দরওয়াজার সামনে গিয়েছে দেখার জন্যে। ঘরের দরজার গেটের মধ্যে চৌকাঠের মধ্যে তাকায় দেখে, চৌকাঠের মধ্যে লেখা উঠে গেছে, قد غفر الله له الكفل قد غفر الله له الكفل। আল্লাহ তাআলা এই বদমাইশ গুনাহগার কিফিলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয
الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলা কিফিলের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আমার ভাইরা, এই জন্যে ইস্তেগফারের আমল আপনি আমি চালু করে দেই। গুনাহ হয়ে যায় আবার ইস্তেগফার করি, গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করি। গুনাহ করাটা অস্বাভাবিক কিছু না, বান্দা গুনাহ করবে এটাই স্বাভাবিক, কিন্তু গুনাহ করে যদি তওবা না করে এটা কিন্তু মুমিনের সিফাত না। কথা বলেন ঠিক কিনা? তাইলে ইস্তেগফারের আমল যদি আমরা চালু করি, এক নম্বরে আল্লাহ তাআলা যেটা করবেন, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা আমার আপনার জীবনের গুনাহগুলোকে কি করে দিবেন? জোরে বলেন না, কি করে দিবেন? মাফ করে দিবেন। আর গুনাহ এটা হলো এমন মারাত্মক জিনিস, গুনাহ আপনার দুনিয়ার জন্যও ক্ষতিকর, আখিরাতের জন্যও ক্ষতিকর। কথা বলেন ঠিক কিনা? গুনাহ যেমন আপনাকে দুনিয়াতেও মুসিবতে ফেলায়, গুনাহ আপনাকে কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে যাবে। গুনাহ যেমন কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে যাবে, গুনাহ ঠিক তদ্রূপভাবে দুনিয়াতেও আপনাকে মুসিবতে ফেলবে। অনেক সময় আমরা বুঝি না, অনুধাবন করি না। গুনার কারণে আমার ব্যবসার বরকত নষ্ট হয়, গুনার কারণে জমিনের মধ্যে আযাব আসে, আযাব। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, মনে আসেনি আপনাদের? শুধু ভূমিকম্পই না, দেশের মধ্যে এখন নিরাপত্তা নাই। আপনি রাস্তায় চলবেন, আপনার নিজের নিরাপত্তা নাই। আজকে আপনারা সংবাদে দেখেছেন, আমার মুসলমান ভাই, 5ই আগস্টের গণ অভ্যুত্থানের একজন অন্যতম নায়ক ওসমান হাদি, চিনেন তো আপনারা? ওসমান হাদি আজকে গুলিবিদ্ধ হয়েছে। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, মালিক আপনার বান্দাকে আপনি সুস্থতা দান করে দেন, পড়েন আমিন। বড় খারাপ অবস্থায় আছে, হসপিটালে কোমায় আছে। আল্লাহ তাআলা যদি সাহায্য না করেন, বাঁচার সম্ভাবনা অনেক কম। তবে আল্লাহ চাইলে পারেন কি পারেন না? জোরে বলেন, পারে কি পারে না? আমার ভাইয়েরা, জীবনের নিরাপত্তা নাই। ভূমিকম্পের মতো এরকম সতর্কবার্তা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেন। এই আযাবগুলো কখন আসে? নবী আমার বলেন, ইযা যাহারাতিল মাআসি ফি ক্বরিয়াতিন, কোনো এলাকায়, কোনো রাষ্ট্রে, কোনো সমাজে যখন পাপ একেবারে বিস্তৃত হয়ে যায়, পাপ যখন প্রকাশ্যে হইতে থাকে, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে আযাবকে আম করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তখন আযাব দেন। আমাদের সমাজে এখন পাপ বেড়েছে না কমেছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? অশ্লীলতা আগের চাইতে বেড়ে গেছে, খুন খারাপি এমন পর্যায়ে চলে গেছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, হার্জ এটা বেড়ে যাবে, মানে খুন খারাপি বেড়ে যাবে। কি ব্যাপার? একজন কাজের মহিলা বাসার মধ্যে ঢুকছে, চুরি করে আসতেছে, ধরা পড়ে যাওয়ার ভয়ে নাকি 2 জনকে হত্যা করে ফেলছে। নাউযুবিল্লাহ। রাসূল বলেছেন এমন অবস্থা হবে, হত্যাকারী নিহত ব্যক্তিও জানবে না কেন আমাকে মারা হলো। আমার মুসলমান ভাইয়েরা, গুনাহ সমাজের মধ্যে বেড়ে গেছে। প্রকাশ্যে গুনাহ হয়, কেউ এটাকে কিছু মনে করে না। বাদ্যযন্ত্র প্রকাশ্যে বাজানো হয়, নর্তকী আইনা প্রকাশ্যে নাচানো হয়, মানুষ এটাকে কিছুই মনে করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যে আমাদেরকে ধ্বংস করে দেন, এটা আল্লাহ তাআলার রহমত। তবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, 2টা নিরাপত্তা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, আমি আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত বান্দাদেরকে ধ্বংস করে দিব না। কয়টা নিরাপত্তা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই আয়াত তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার পরে বললেন যে আল্লাহ তাআলা
এই আয়াতে কানা ফীহিম আমানানে দুইটা নিরাপত্তা দিয়েছেন। একটা নিরাপত্তা হচ্ছেন আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি চলে গেছেন। আরেকটা নিরাপত্তা হচ্ছে ইস্তিগফার। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আরেকটা নিরাপত্তার নাম কি? ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বান্দা যতদিন পর্যন্ত ইস্তিগফারের আমল করবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আমল করবে, আমার আল্লাহ বান্দাদেরকে আযাব দিয়া ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এই জন্যে নবী দুনিয়াতে আসেন না নাই? নবী আসেন না নাই? নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, নবী কবর জগতে চলে গেছেন, কিন্তু ইস্তিগফারের আমল বাকি আছে। মুসলমান, ইস্তিগফার যেমন গুনাহ মিটায় দেয়, আখিরাতের আযাব থেকে বাঁচায়, ইস্তিগফার আপনার আমার দুনিয়ার আযাবকেও ইনশাআল্লাহ আমাদের থেকে সরায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে এখনো সময় আছে, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা যাতে নিরাপত্তার একটি দেশ আমাদেরকে দান করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাতে ধরনের আসমানি জমিনি গজব থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাইলে একাধিক সমস্যার কয় সমাধান? কথা বলে না। একাধিক সমস্যার সমাধান কয়টা? কথা বলেন। আপনারা কি কথা বুঝতেছেন আমার? একাধিক সমস্যার সমাধান কয়টা? নাম কি? জোরে বলেন, নাম কি? কেমনে পড়বেন? কথা বলে না, কেমনে পড়বেন? আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। আরো মোহাব্বতে বলেন আস্তাগফিরুল্লাহ। মানে হইল আমি আল্লাহ তোমার কাছে মাফ চাই। আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই। নবী আস্তাগফিরুল্লাহ পড়তেন, আবার আরেকটু বাড়ায়াও পড়তেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। বলেন না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আবার বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আবার নবীজি পড়তেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। নবী আমার বলেন, কেউ যদি এইটা পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই গুফিরা লাহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহফি। ওই ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার মতো গুনাহ করে, আল্লাহ তাআলা ওই গুনাহটাও তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন আকসিরুল ইস্তিগফার ফি বুয়ুতিকুম আলা মাওয়াইদিকুম ওয়া ফি সুকিকুম ওয়া ফি আসওয়াকিকুম ওয়া ফি তুরুকিকুম ওয়া ফি মাজালিসিকুম। তোমরা ইস্তিগফার পড়ো, বাজারের মধ্যেও পড়ো, ঘরের মধ্যেও পড়ো, গাড়িতে আসো, রাস্তায় আসো, মজলিসে আসো, বৈশা বৈশা ইস্তিগফার পড়তে থাকো। কোনো কাজ নাই, দোকানের মধ্যে দোকানদারি করো, তুমি পড়তে থাকো ইস্তিগফার। কারণ আল্লাহ তাআলা বলেন, তুমি যদি ইস্তিগফার পড়ো ইউমদিদকুম বিআমওয়াল, তোমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়া শক্তিশালী করবেন। সুবহানাল্লাহ। বড়লোক হইতে চান না? কারা কারা হাত উঠান। মাশাআল্লাহ, সবাই বড়লোক হইতে চান। আগেই বলছি, দারিদ্রতা কখনো কখনো কুফরের দিকে নিয়ে যায়। এই জন্যে যতটুকু দরকার দুনিয়াতে ততটুকু দরকার আছে না নাই? কথা বলেন, ততটুকু চাওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে কারো কাছে যাতে চাইতে না হয়, মুখাপেক্ষী যাতে হওয়া না লাগে, আল্লাহ তাআলা বলেন বান্দা সচ্ছলতা চাও তাইলে ইস্তিগফারের আমল করো। যদি তুমি ইস্তিগফার করো ইউমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তাআলা মালে মালামাল করে দিব। সুবহানাল্লাহ। মাল দিয়া দিব। তুমি দোকানে বসে আছো, ও দোকানদার ভাইয়েরা পড়তে থাকেন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও বান্দা তুমি বাড়িতে আছো, পড়তে থাকো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা ভিন্ন আরেক আয়াতের মধ্যে বলেন
ইউমদিদকুম বিআমওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। তোমাদের শক্তিকে আল্লাহ বাড়ায়া দিবেন। মা বোনদেরকে বলি, বাসায় বসে বসে কাজ করতে করতে শরীর ক্লান্ত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? হায় রে, ঘর মোছার কাজ, আবার রান্নার কাজ, আবার স্বামী আসলে পরে তার খেদমত করতে হয়, কাজ করে করে ক্লান্ত হয়ে যান। ওলামায়ে উম্মত বলেন, ও আমার মা বোনেরা, আপনি কাজ করতেছেন, জবান দিয়ে তো আর কাজ করেন না, হাতে কাজ করেন, জবানে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আপনার শক্তি বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আবার অনেকের সন্তান নাই, সন্তানের জন্যে কখনো কখনো খাজা বাবার দরবারে যায়, আসে না নাই? আবার বলে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। বাবার দরবার থেকে খালি হাতেই তো ফেরা লাগবে, কারণ দেওয়ার মালিক তো বাবা না, দেওয়ার মালিক হইলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমার সন্তান নাই, 5 বছর হয়েছে, 7 বছর হয়েছে, 3 বছর হয়েছে, বিবাহ করেছ, সন্তান নাই। ও আমার গোলাম, তুমি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহর আমল চালায় দাও, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে 90 বছরে সন্তান দিয়েছেন কে? ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুড়া বয়সে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, বন্ধা মহিলাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। যেই আল্লাহ 90 বছরে সন্তান দিতে পারে, তোমার বিবাহের বয়স 10 বছর, সেই আল্লাহ মনে হয় তোমাকে সন্তান দিতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আপনি ইস্তেগফারের আমল চালা দেন, উঠতে বসতে আপনি যেখানেই যাবেন ইস্তেগফার পড়েন, এই এক আমল আপনাকে সব সমস্যা থেকে মুক্তি দিয়ে দিবে। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আপনার জন্যে দুনিয়াতে যেমন আল্লাহ তাআলা মালে মালামাল করে দিবেন, আপনার জন্যে আখিরাতে আল্লাহ তাআলা নহরওয়ালা জান্নাত তৈরি করবেন। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইস্তেগফারকে লাজিম বানায় নিল, কি বানায় নিল? কথা বলে না। ইস্তেগফারকে লাজিম বানায় নিল, এর মানে হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে প্রতি নামাজের পরে ইস্তেগফারের আমল করে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে ইমাম সাহেব যখন সালাম ফিরায় কি পড়ে? কথা বলে না, কি পড়ে? শুনেন নাই আপনারা? এই যে ঈশান নামাজ তো পড়ছেন, নামাজের পরে সালাম ফিরানোর পরে হুজুর কি বলছেন? আস্তাগফিরুল্লাহ। তার মানে কি? নামাজ পড়ছেন, যেমন নামাজ পড়ার দরকার তেমন নামাজ আপনি পড়তে পারেন নাই, কথা বলেন ঠিক কিনা? এই কথা দিলের মধ্যে আনবেন। মালিক, যেইভাবে তোমার দরবারে সিজদা দেওয়ার দরকার ছিল ওইভাবে আমি তোমাকে সিজদা দিতে পারি নাই। রব্বে করিম, যেভাবে রুকু করা দরকার ছিল করতে পারি নাই। তোমার কাছে বলি মালিক, তুমি আবার আমার নামাজকে আমার দিকে ফিরে দিও না, দয়া করে মায়া করে আমাকে মাফ করে দাও। আমার নামাজ তুমি তোমার জন্যে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্যে নামাজের পরেও ইস্তিগফার। বসে আছেন আপনি, নামাজের জন্য ওয়েট করতেছেন, অযথা আরেকজনের সাথে গাল গপ্প না করে একটু ইস্তেগফার পড়েন। মসজিদে গেলে আমাদের আলাপচারিতা আরও বাইরে যায়, কথা কোন ঠিক কিনা? যত দুনিয়ার কথা আছে সব মনে হয় কোন জায়গায়? মসজিদে মনে হয়, আর নামাজের মধ্যে তো আরও বেশি মনে হয়, কথা কয় না। হিসাব কিতাব কয় টাকা কারে দিলাম আর পামু, এগুলা অন্য সময় মনে হয় না, মনে হয় কোন সময়? মুসলমান, আল্লাহর নবী বললেন, মাল্লাজিমাল
ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম বানায় নিল, আল্লাহ তাআলা সকল প্রকার সংকীর্ণতা থেকে তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। পেরেশানি, টেনশন, চিন্তা আমাদের আসে না নাই? ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, একের পর এক পেরেশানি আর চিন্তা আমাদেরকে গ্রাস করে রাখছে। আল্লাহর নবী বললেন, কেউ যদি আস্তাগফিরুল্লাহর আমলকে লাজিম বানায় নেয়, আল্লাহ তাআলা তার সকল প্রকারের পেরেশানিকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইস্তিগফারের আমলওয়ালা ব্যক্তিকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে তাওবা করা, ইস্তেগফার করার এই আমলটাকে নিজের জন্য আবশ্যক বানায় নিতে পারেন, আপনার জীবনের সব আশা পূরণ করে দিবেন যিনি, তিনি কে? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। 4 মাযহাবের এক মাযহাব হচ্ছে হাম্বলি মাযহাব। শুনছেন তো আপনারা, জানেন না নাম? 4 মাযহাবের নাম কি কি? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। কথা বলেন ঠিক কিনা? 4 মাযহাবের ইমামরা হক নাকি না হক? কথা বলে না হক না হক? এখন আবার কত মানুষ আছে পূর্বেকার ওলামায়ে কেরামকে গালি দেয়, ইমাম আবু হানিফার সমালোচনা করে। কি বলেন, আছে না নাই? এটাও একটা কিয়ামতের আলামত। এটাও কি কিয়ামতের আলামত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মানুষেরা তাদের পূর্বেকার মনীষীদের সমালোচনা করবে, পূর্বেকার মনীষীদেরকে গালিগালাজ করবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এইরকম লোক আমাদের দেশে, আমাদের সমাজে আসে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আল্লাহর বড় বুজুর্গ বান্দা, আল্লাহর বড় প্রিয় বান্দা, বড় আল্লাহওয়ালা, বড় আলেম। হাদিস সংগ্রহের জন্য দূর থেকে দূর সফর করতেন, অনেক দূরে দূরে একটা হাদিসের জন্য যেতেন। এমনই একদিন হাদিস সংগ্রহ করার জন্যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি সফরে বের হয়েছেন হাদিস নেয়ার জন্যে। অনেক দূরের বাজারে গিয়েছেন, রাতের বেলায় ওখান থেকে আর ফিরে আসার মতো কোনো স্কোপ নাই। এখন যেমন রাত আর দিন নাই, সবসময় গাড়ি পাওয়া যায়। গত 10 বছর, 20 বছর, 30 বছর আগে এই দেশেই তো ওই রকম গাড়ি রাতের বেলা সচরাচর পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? সেটা তো অনেক আগের কথা। ইমাম আহমদ বিন হাম্বল চিন্তা করলেন, এত রাতে তো আর বাড়ি ফেরা যাবে না, রাতের বেলায় রাস্তাও নিরাপদ নয়। যেই মসজিদে ইশার সালাত আদায় করেছেন, চিন্তা করলেন এই মসজিদের ভেতরে আজকে রাতটা কাটায় দেই, সকালবেলা আল্লাহ চাহে তো আবার বাইরে বের হব। রাতটা মসজিদে কাটানোর জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সাথে যেই গাছটিটা ছিল ওইটা মাথায় দিয়া একটু হেলান দিয়া বসলেন, শুইতে যাবেন। এমন সময় মসজিদের মুয়াজ্জিন আইসা দিছে ধাতানি। কি দিছে? হ্যাঁ মিয়া, কোত্থেকে আসছেন আপনি? কারণ উনি তো আর চিনেন না ইনি যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তখন তো আর এখনকার যুগের মতো ফেসবুক আর ইউটিউব ছিল না। কি বলেন, ছিল নাকি? এখন তো একজন বক্তারে দাওয়াত দিতে হইলে 50 বার দেখে। কথা কয় না? বক্তা হুজুর দাওয়াত দিতে হইলে ওয়াজে কয়বার দেখে? 50 বার দেখে হুজুরের ওয়াজ কেমন। আমি ওই দিন ফরিদপুর গেলাম বয়ান করার জন্যে। ফরিদপুর সদরে দাওয়াত দিয়েছেন আমার সাথী ভাই একজন জুনিয়র। দাওয়াত দেওয়ার পরে গেলাম, বয়ান শেষ হলো। যিনি মসজিদ করেছেন একজনের টাকায় মোটামুটি সুন্দর মসজিদ, মুরব্বী মানুষ, ভালো নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ। উনি আমাকে বয়ানের পরে বললেন, হুজুর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, সবাই খুশি হয়েছে, আমরা অনেকবার দেখছি, দেখা শুই না ভালো কইরা, এরপরে আপনারা দাওয়াত দিচ্ছি। কি বলে?
ভালো করে ইউটিউবে ইচ্ছা মতো দেখছি, দেখে এরপরে আপনারে কি করছি, দাওয়াত দিছি। তার মানে এখন আমি বুঝলাম, চিন্তা করলাম যে মানুষ এখন কেউরে দাওয়াত দিতে হইলে কয়বার দেখে, অন্তত মানে কথার কথা বললাম, বারবার দেখার পরে এরপরে দাওয়াত দেয়। এখন সবাই চিনে, সামনাসামনি না দেখলেও আপনার ছবিতে, ফেসবুকে, ইউটিউবে দেখা সবাই চিনে। কিন্তু তখন তো আর অনলাইন ছিল না, ইউটিউব ছিল না, টেলিভিশন ছিল না, ফেসবুক ছিল না। তখনকার মানুষগুলো এগুলা থেকে নিরাপদ ছিল। এখন ফেসবুক বের হয়ে আমার যুবক ভাইদের রাতের ঘুম নষ্ট করে দিছে। রাতের বেলা ঘুমায় না, ফজরের নামাজ যখন, তখন তার মূল ঘুমটা শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? বাবা মাও সন্তানকে নামাজের জন্য ডাকে না। সন্তানটাকে যদি ওই রকম বানাইতেন তাহলে সন্তানকে আপনার ডাকা লাগতো না, সন্তানই আপনারা ডাইকা মসজিদে নিয়ে আসতো। কথা বলেন ঠিক কিনা? সন্তানটাকে এরকম মিসবাহুল উম্মায় দেন, সন্তানটাকে এরকম মাদ্রাসায় দেন, হাফেজে কোরআন বানান, আলেমে কোরআন বানান, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও সফল। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলছিলাম, মুয়াজ্জিন এবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতেছে, কই থেকে আসছেন আপনি, বাড়ি কই, তাড়াতাড়ি মসজিদ ছাড়েন, মসজিদ তালা দিয়ে রাইতে বেলা মসজিদে থাকার কোনো সুযোগ নেই। ইমাম আহমদ বিন হাম্বল যতই রিকোয়েস্ট করে, যতই কিছু বলে, ইমাম আহমদের কথার কোনো গুরুত্ব নাই। কারণ তিনি যে ইমাম আহমদ এটা তো আর সে জানে না। চিনলে মানুষ মানুষকে দাম দেয়, না চিনলে কিন্তু দাম দেয় না। চিনলে মানুষ মানুষকে কি করে? আমাদের একজন উস্তাজে মোহতারামের জবানে শুনেছিলাম যে আপনার বাবা, আমার একজন বন্ধু এরকম ছিল যে সন্তানকে 3-4 বছর রাইখা বাবা বিদেশ গেছে, অন্তত প্রায় 15-20 বছর পর বিদেশ থেকে কই আসছে, দেশে আসছে। এখন আমার ওই বন্ধু এখনও আছে, আমাদের সাথে পড়েছে, কিন্তু এখন মাদ্রাসা লাইনে নাই, এমনি অন্য লাইনে আছে, ভালো আছে। তো বলতেছে যে মানে আসার পরে বাবারে বাবা ডাকতেও লজ্জা পায়। বাবারে বাবা ডাকতে কি লাগে? কারণ কয় বছর বয়সে গেছে? 3-4 বছর বয়সে গেছে, আর আসছে 20 বছর পরে, এখন তো বড় হয়ে গেছে, এখন মানে মিশতেও সময় লাগতেছে। তো এইরকম মনে করেন একজন সন্তান তার বাবাকে গেছে আনতে এয়ারপোর্টে, কোথায় গেছে? মনে করেন 3 বছর বয়সে রাইখা গেছে। এবার সন্তানের বয়স যখন 20 বছর, টকবগে যুবক, বাবা এখন মাত্র 15-17 বছর পরে বিদেশ থেকে আসছে। সাথে গেছে তার ছোট চাচা, কাকার সাথে বাবাকে আনার জন্যে এয়ারপোর্টে গিয়েছে। উদাহরণ দেওয়ার জন্যে বলি, এবার বাবা এয়ারপোর্ট থেকে বের হবে, সময় হয়ে গেছে। এমন সময় চাচার আবার হিসু ধরছে। কি ধরছে? ওয়াশরুমে যাইতে হবে। চাচা গেছে ওয়াশরুমে। এবার বাপ যখন লাকেশ টাকেজ নিয়ে আসছে, এবার আয়সা জায়গা অনুযায়ী আসছে, তো সে তো আর চিনতেছে না, কাউকে দেখতেছে না। মনে করেন ফেসবুক আসার আগের কথা, ভিডিও কল আসার আগের কথা। এখন আয়সা কি করবে? এখন ওই যে যুবক, 20 বছরের টকবগে যুবক একটা দাঁড়ানো দেখছে, একা এগুলা টাইনা নেওয়াও সম্ভব হচ্ছে না। এখন বলতেছে, বাপজান আমার লোকজন তো এখনো আসে নাই, আসবে, তুমি একটু আমার লাকেশটা সামনে আগায় দিবা। এবার ওই যুবক বলতেছে, ধুর মিয়া, আমার আব্বা আসতেছে, আমার আব্বার জন্য আমরা দাঁড়ায় আছি, আপনার লাকেজ নেওয়ার টাইম আমার আছে। কারে বলতেছে এই কথা? কথা হয় না। কারে বলতেছে? এর মানেটা কি? কারণ বাবারে সন্তান চিনে না। ধুর মিয়া কয়া যে এক ঝাড়ি দিছে, 2-3টা ঝাড়ি দেওয়ার পর দিতে দিতে চাচা আবার ওয়াশরুম থেকে চলে আসছে। এবার আয়সা দেখে বাবা সন্তানকে রিকোয়েস্ট করতেছে, আর সন্তান বাবাকে ঝাড়ি দিয়া বলে বাপের জন্য দাঁড়ায় রয়েছে। এবার চাচা সন্তানটাকে ডেকে বলে, এরে সন্তান, তুমি কারে ঝাড়ি দাও জানো নাকি? যার জন্যে এত বছর পর্যন্ত ওয়েটিংয়ে আসো, যেই বাবা তোমাদের ভালোর জন্যে
এত বছর বিদেশ করে এরপরে আসছে, ওই বাবাকে আজকে তুমি ঝাড়ি দাও, যারে নেয়ার জন্য আসছো তার লাকেশটা একটু নিতে চাও না। এই কথাটা বলতে দেরি হয়, বাবার লাকেশগুলো সব নিজের হাতে ধইরা বাবাকে বুকের মধ্যে জড়ায় ধরতে আর এক মুহূর্ত দেরি হয় না। এটার নাম হচ্ছে মারেফাত। এটার নাম কি বলেন? আল্লাহওয়ালারা অনেক পীর সাহেবরা মারেফাতকে বোঝানোর জন্য এই উদাহরণটা দিয়ে থাকেন। তার মানে চিনলে মানুষ মানুষকে মানে, না চিনলে কি করে না? মানে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে তো চিনে না, এই জন্য মুয়াজ্জিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলেন তাড়াতাড়ি মসজিদ থেকে বের হন, মসজিদে রাত্রি যাপন করা যাবে না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেছে। মসজিদের সামনে রাস্তা, রাস্তার অপর সাইডে একটা রুটিওয়ালার দোকান। কিসের দোকান বলেন? রুটিওয়ালার দোকান। রুটিওয়ালা তাকায়া তাকায়া এই বুড়া লোকটার সাথে, বৃদ্ধ মানুষটার সাথে মুয়াজ্জিনের এই আচরণটা দেখেছেন। কি করবেন? ইমাম আহমদ গাট্টি বস্তা লয়া মসজিদ থেকে বের হয়া রাস্তার অপর পাশে গিয়েছেন। রুটিওয়ালা দেখা ডাক দিয়া বলে, ও বুড়া বাবাজি, আপনি রাত্রি যাপন করবেন, মসজিদে মুয়াজ্জিন জায়গা দেয় নাই, আমাদের মুয়াজ্জিন সাহেব একটু কড়া মানুষ, আসেন আসেন, টেনশন নাই, বাইরে কেন রাত্রি থাকবেন, আমার ভেতরে আমার একটা শোয়ার জায়গা আছে, থাকার জায়গা আছে, আমি তো সারা রাত রুটি বানাই, আমার বিছানাটা খালি থাকবে, আপনার বাইরে থাকার দরকার নাই, আমার বিছানাটায় রাত্রি কাটা। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রুটিওয়ালার বিছানায় চলে গেলেন। বিছানায় গিয়া এবার বালিশের মধ্যে মাথা লাগায় শুয়ে আছে। কিন্তু নতুন জায়গায় তো সহজে ঘুম আসে না, কি বলেন? আসে নাকি? আইনা জায়গায় কি আসে না? ঘুম আসে না। একবার ডানে কাত হয়, আরেকবার বামে কাত হয়, আবার ডানে কাত হয়, আবার বামে কাত হয়, ঘুম আসে না। রাতের বেলায় নীরব নিস্তব্ধ, কানের মধ্যে সব আওয়াজই কিন্তু বাড়ি খায়। উনি কানের মধ্যে আওয়াজ পাইতেছে, রুটিওয়ালা হাত দিয়া রুটি বানায় আর জবান দিয়া পড়তেছে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, পড়ে সুবহানাল্লাহ। রুটিওয়ালা হাত দিয়া রুটি বানানোর কাজ করে আর পরে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? রুটিওয়ালা রুটি বানায় আর ইস্তিগফারের আমল করে। কৌতূহলী হয়া উনি রুটিওয়ালাকে জিজ্ঞেস করলেন, কিরে বাবা, আমি দেখি রুটিও বানান আবার জবান দিয়া আপনি ইস্তিগফারের আমলও করেন, কি ব্যাপার? বলে, হুজুর, ইস্তিগফারের আমল আমার বড় প্রিয়। বলে, কেন এত প্রিয়? কারণ হলো আমি ইস্তিগফার পরে এখন পর্যন্ত আল্লাহর কাছে যেই দোয়া করছি, আল্লাহ তাআলা আমার কোনো দোয়াকে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। একটু আস্তে কন, সুবহানাল্লাহ কইতে কষ্ট হইতেছে। যারা টিনের নিচে আরামে আছে এরা কয় না, সামনের মানুষগুলো কয়। আরামে থাকলে আল্লাহর নাম ভুলে যায়, কথা কন ঠিক কিনা? বেশি আরামে থাকলে কার নাম ভুলে যায়? আল্লাহর নাম ভুলে যায়। একটু আওয়াজ করে বলা লাগবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আমলের নাম কি? কথা বলেন, আমলের নাম কি? ইমাম ব্যক্তিকে বলে, কেন এত ইস্তেগফার করো? বলে, এই ইস্তেগফার আমার জীবনের সব আশা ভরসা পূরণ করে দিছে। বলে, তাই নাকি? তাহলে এখনো পড়ো। বলে, একটা আশা আমার এখনো পর্যন্ত বাকি আছে, ওই আশাটা আমার পূরণ হয় নাই। বলে, কি এমন আশা তোমার এখনো বাকি রয়েছে? বলে, আমার মনের বড় আশা, এই জামানার বড় ইমাম, এই জামানার সবচেয়ে বড় আলেম, এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহওয়ালা
ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর নাম জীবনে অনেক শুনছি, জীবনে তার সাথে সাক্ষাৎ হয় নাই। মনে বড় আশা, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যদি আমার একটু সাক্ষাৎ হইতো, যদি তারে একটু পাইতাম, তার খেদমত করতাম, তার সেবা করতাম, তারে একটু মোহাব্বত নিয়ে মেহমানদারি করতাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর চোখ দুটো টলমল হয়ে গেছে, চোখের কোণায় পানি চলে আসছে। ইমাম আহমদ বিন হাম্বল এবার রুটিওয়ালাকে ডেকে বলে, ও রুটিওয়ালা ভাই, তোমার ইস্তেগফারের এত পাওয়ার, তোমার ইস্তেগফারের আমলের আল্লাহর কাছে এত দাম, তোমার ইস্তেগফারের এই আমলের পাওয়ারের কারণে আল্লাহ তাআলা মসজিদের মুয়াজ্জিনের ধাতানি খাওয়ায়া আমাকে তোমার রুটির দোকান পর্যন্ত এনে দিছে। সুবহানাল্লাহ। আমি হইলাম জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্যে আপনাদের কাছেও আমার আবদার হচ্ছে, আপনার মনের আশা, আপনার জীবনে অনেক গুনাহ, আপনার জীবনে সন্তান নাই, রিজিকের অভাব, আপনার যে কোনো সমস্যা সংকীর্ণতার জন্যে, পেরেশানির জন্যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। নিজের প্রত্যেকটা পেরেশানিকে মনে করা গুনাহের কারণ। কিসের কারণ? নিজের প্রত্যেকটা মুসিবতকে মনে করা, এটা আমার গুনার জন্য হয়েছে, এটা আমার পাপের জন্য হয়েছে। এই কথা মনে করে করে আপনি ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো তো মাফ করবেনই, আপনার অভাব তো দূর করবেনই, আপনার সংকীর্ণতা দূর করে, পেরেশানি দূর করে, আপনার মনের সব আশা ভরসাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাইলে আমলের নাম কি? কথা বলেন, আমলের নাম কি? ইস্তেগফার। এটার ফায়দা বললাম কয়টা, মনে আছে আপনাদের? এক নম্বরে ইস্তেগফারের মাধ্যমে কি হয়? সব ভুলে গেছেন। এক নম্বরে ইস্তেগফারের মাধ্যমে কি হয়? গুনাহ মাফ হয়। সবাই বলেন, এক নম্বরে কি হয়? গুনাহ মাফ হয়। দুই নম্বরে বলেছিলাম, আখেরাতে গুনাহ মাফের মাধ্যমে আল্লাহ যেমন জান্নাত দিবেন, দুনিয়াতেও গুনার কারণে আযাব আসে, এই আযাবও ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা কি করে দেন? দূর করে দেন। তিন নম্বরে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বৃষ্টি হয় না, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আসমান থেকে কি দান করেন? বৃষ্টি দান করেন। এরপরে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, মালের সমস্যা, সম্পদের সমস্যা, অভাব অনটন আপনাকে গ্রাস করেছে, আল্লাহ তাআলা আপনার ইস্তেগফারের আমলের দরুন আপনার অভাবকে দূর করে সচ্ছলতা দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 5 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তান হয় না, সন্তানের সমস্যা, ইস্তেগফারের আমল করেন, আপনাকে সন্তান দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। আপনার বাড়ি ঘরের সমস্যা, আপনার বিবি কথা শোনে না, বিবির পেরেশানি, আপনার ছেলের জন্যে পেরেশানি, আপনি ইস্তেগফারের আমল করেন, আপনার পেরেশানিকে যিনি দূর করে দিবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্যে আমরা আজকে থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল বলেছেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান, আমি অন্তত প্রতিদিন 100 বার আল্লাহর কাছে, আমি প্রতিদিন অন্তত 70 বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি আর তাওবা করি। সুবহানাল্লাহ বলে। কে কে এটা কে? আল্লাহর নবীজি। কে? কথা বলেন না। নবীর জীবনে গুনাহ আছে কয়টা? কথা বলে না। গুনাহ আছে? একটাও আছে? লিয়াগফিরা লাকাল্লাহ, লিয়াগফিরা লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা বলেন, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আপনার আগের গুনাহ মাফ, আপনার পরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ পড়েন।
আপনার আগে পরের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন। তাইলে যেই নবীর আগের পরের সব গুনাহ মাফ, ওই নবী প্রতিদিন যদি 100 বার তাওবা করেন আর ইস্তেগফার পড়েন, আপনার আমার গুনাহ আছে কয়টা? কথা কয় না কয়টা? গুনাহ শেষ করতে পারবেন নাকি? প্রতি মিনিটে মিনিটে না, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে আমরা গুনাহ করি মুসলমান। তাইলে আপনার আমার কতবার দৈনিক ইস্তেগফার করা দরকার? 1000 বার করলেও তো ফুরাবে না। এই জন্য আজকে থেকে নিয়ত করে নেন, প্রতিদিন ইস্তেগফার করবেন, প্রতিদিন তাওবা করবেন। তাওবার জন্যে ইস্তেগফার তো মনে মনে পড়বেন, শুধু মুখে বললেন এইটা দিয়েই হবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, জবানে যেমন ইস্তেগফার করবেন, অন্তরে অন্তরে তাওবার নিয়ত করবেন। অন্তরে কি করবেন? শুধু মুখে বললেন আস্তাগফিরুল্লাহ, কিন্তু এটা কিছু বুঝলেন না, মানেটা খেয়াল করলেন না, ওইটার কিন্তু মূল্যায়নটা সেরকম হবে না। আপনি মুখে যেমন আস্তাগফিরুল্লাহ পড়বেন, দিলে দিলেও তাওবার কি করা লাগবে? নিয়ত করা লাগবে। তাওবার জন্যে শর্ত হইল, যেই গুনার জন্যে তাওবা করতেছেন ওই গুনাহটা আপনার ছেড়ে দিতে হবে। কি করা লাগবে? আল্লাহর কাছে ছোট হয়ে যাওয়া লাগবে, লজ্জিত হয়ে যাওয়া লাগবে। মালিক, আমার চাইতে বড় গুনাহগার এই আজমিরি বাগে আর একটাও নাই। আমার চাইতে বড় গুনাহগার এলাকার মধ্যে আর কেউ নাই। আমি হইলাম সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় খতাকার। রব্বে করিম, তোমার কাছে গুনার জন্যে বড় লজ্জিত। জীবনে আর কোনো দিন গুনাহ করব না। যদি বান্দার হক হয়, তাহলে আগে বান্দার হকটাকে আদায় করা লাগবে। কি করা লাগবে? বান্দার কোনো হক যদি নষ্ট করে থাকেন, বান্দার হক, বান্দা যতক্ষণ মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে কারো সম্পদ নষ্ট করেছেন, কারো সম্মান নষ্ট করেছেন, কারো গায়ে অনর্থকী আঘাত করেছেন, জুলুম করেছেন, আগে বান্দার থেকে ক্ষমা নেন, এরপরে আল্লাহর কাছে লজ্জিত হয়া সামনে আর কোনো দিন করবেন না এই গুনাহ নিয়া। এরপরে যখন আপনি একটা আস্তাগফিরুল্লাহ পড়বেন, ওই এক আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ আপনার পেছনের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্যে যেমন আস্তাগফিরুল্লাহ পড়ব, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। কি পড়ব? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আতুবু ইলাই মানে আল্লাহ, আপনার কাছে ফিরে আসতেছি, আপনার কাছেই তাওবা করতেছি, আপনি আমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন। আরেকটা আছে সাইয়্যিদুল ইস্তেগফার। এটাকে কি বলা হয়? সাইয়্যিদুল ইস্তেগফার। পারেন তো আপনারা? কথা বলে না, কে পারেন দেখি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকে আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফারটা বড় চমৎকার অর্থবহ একটি ইস্তেগফার। এটা যখন বান্দা অর্থের দিকে খেয়াল করে পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সাইয়্যিদুল ইস্তেগফারকে সকাল বেলায় বা দিনের বেলায় পড়ে, ওই ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, তাইলে ওই ব্যক্তি জান্নাতি মানুষ হয়ে মারা যাবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আবার কেউ যদি রাতের বেলায় পড়ে, ইয়াকিন নিয়া, বিশ্বাস নিয়ে কেউ যদি রাতের বেলায় পড়ে, সকালবেলা হওয়ার আগে কেউ যদি মারা যায়, ওই ব্যক্তি জান্নাতি মানুষ হয়ে দুনিয়ার থেকে বিদায় হবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা রব্বি, বলেন আমার সাথে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা وأنا على عهدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। বড় চমৎকার। এটার তরজমাটা একটু শোনেন। দোয়াটা, এই ইস্তেগফারটা
ওলামায়ে কেরামদের কাছ থেকে শিখে নেবেন। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা রব্বি, তুমি তো আমার রব। লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, তুমি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, তুমি তো আমাকে সৃষ্টি করেছো। সুবহানাল্লাহ পড়েন। কত মায়ার কথা, কত দয়ার কথা। লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি আমারে সৃষ্টি করেছো। ওয়া আনা আব্দুকা, আমি তো তোমারই গোলাম, কই যাব আর। সুবহানাল্লাহ পড়েন। আমি তো তোমারই গোলাম, যাওয়ার কোনো জায়গা নাই। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আমি তোমার অঙ্গীকার, তোমার সাথে কৃত ওয়াদা যতটুকু সম্ভব পালন করার চেষ্টা করেছি। আবু উলাকা আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যেই কাজগুলো করেছি এগুলোর অনিষ্ট থেকে তোমার কাছে আমি পানা চাই। সুবহানাল্লাহ পড়ে। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া, তোমার নিয়ামত এটা যে আমার উপরে অগণিত অসংখ্য, এটা আমি স্বীকার করতেছি। ওয়া আবু উলাকা বিযামবি, আমি আমার গুনার কথাও স্বীকার করতেছি। আল্লাহ লজ্জিত হইতেছি। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা, দয়া করে আপনি আমাকে মাফ করেন, কারণ আপনি ছাড়া মাফ করতে পারে এমন দ্বিতীয় আর কোনো সত্তা। তাইলে এই কথাগুলো বলে যখন আপনি আল্লাহর কাছে বলবেন, রাতের গভীরে নির্জনে নীরবে নিভৃতে আপনার চোখের পানি আসতে তখন বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এটা যদি হয় তাহাজ্জুদের সময়, তাহলে তো কোনো কথাই নাই। আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের সিফাত বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা সাহারির সময়, যারা তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। ক্ষমা তো সব সময় চাইবেন, সারাদিন ইস্তেগফারের আমল করবেন, তবে এইটা সবচেয়ে বেশি কার্যকর হবে যেই সময়, সেটা হলো তাহাজ্জুদের সময়। কোন সময়? জি, তাইলে সবচেয়ে বেশি কার্যকর হবে কোন সময়? তাহাজ্জুদের সময়। ওই সময়টাতে উঠা একটু আল্লাহকে ডাকার চেষ্টা করবেন। গরমের দিন তো এমনিই গেছে, শীতের দিন তো অনেক বড় রাত। কথা বলেন ঠিক কিনা? অনেক বিশাল রাত। এশার নামাজ পড়ে, এশার নামাজ তো 7:15 পড়লাম আজকে। এই নামাজ পড়ে আপনি গিয়ে যদি 9টা 10টা বাজেও যদি ঘুমান, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা, আপনি যদি 4টায়ও ওঠেন, অন্তত ঘন্টা খানিক সময় পাবেন আপনি তাহাজ্জুদ পড়ার। কতক্ষণ সময়? 1 ঘন্টা সময় পাবেন তাহাজ্জুদ পড়ার। এই জন্যে অন্তত এই শীতের দিনে একটু নিয়ত করেন, তাহাজ্জুদের সময় উঠব, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব, ইস্তেগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের আমলকে আমাদের জীবনের সাথে লাজেম বানানোর তৌফিক দান করুক। পড়েন আমিন। পড়বেন তো ইনশাআল্লাহ? প্রতিদিন কয়বার পড়বেন? কয়বার? কথা বলেন না। কয়বার? 100 বার, মাত্র 100 বার। আচ্ছা, 100 বারই কারা কারা প্রতিদিন 100 বার ইস্তেগফারের আমল করবেন? হাত উঠান। দিলে দিলে খেয়াল করে পড়া লাগবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। পড়েন আমিন।